প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র জানিয়ে শোরগোল পড়ল রাজনৈতিক মহলে। লোকসভার ভোট যতই এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। শাসক হোক বা বিরোধী, বাগযুদ্ধে কেউই পিছিয়ে নেই। তবে বাগযুদ্ধ থেকে এবার এসেছে ব্যঙ্গচিত্র। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র সহ ফ্লেক্স দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার খালিনা এলাকায়। শুক্রবার সকাল থেকে এলাকায় বিজেপির প্রার্থীকে নিয়ে নানান ধরনের ব্যঙ্গচিত্র এঁকে ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সের নিচে লেখা ছিল প্রচারে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডার। আর রাস্তার ধারে এরকম ব্যঙ্গচিত্র সহ ফ্লেক্স দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর এই ফ্লেক্স লাগানোর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত বলে সরাসরি অভিযোগ তুলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি দাঁতনে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এই ধরনের যত ছোট লোকের কাজ, নিম্ন রুচির কাজ সবই তৃণমূল কংগ্রেসের করা। বসিরহাটে তৃণমূলের প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্রের নামেও তৃণমূল নোংরা পোস্টার ছেড়েছে, এসব কাজ তাদেরই মানায়। যদিও এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেন নারায়ণগড় ব্লক তৃণমূলের এসসি সেলের সভাপতি সুশান্ত ধল। তিনি বলেন, গরিব মানুষ 100 দিনের কাজের টাকা কাজ করা সত্ত্বেও পাননি, কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বিশেষ দলের সঙ্গে যোগ সাদস্যে প্রভাবিত হয়ে বেশ কিছু রায় দিয়েছেন, অথচ গরিব মানুষের প্রাপ্য টাকার বিষয়ে গরিব মানুষদের প্রতি বিরূপ মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই এই ধরনের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ফ্লেক্স লাগিয়েছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। এই ধরনের যত ছোট লোকের কাজ দেখবেন, যত নিম্ন রুচির কাজ, নিকৃষ্টতম কাজ, সেইগুলো টিএমসি করে থাকে। আজকে ধরুন আমাদের প্রার্থী বসিরহাটে আমাদের রেখা পাত্রদি, যিনি সন্দেশখালীতে প্রথম লড়াই শুরু করেছিলেন, সামান্য একজন অসামান্য বাড়ির মহিলা, আজকে তাকে পার্টি চাইছে না বা মানুষ চাইছে না, এইভাবে পোস্টার ফেলেছে। কে করেছে? তৃণমূল করেছে। সমস্ত বসিরহাটের মানুষ রেখাদিকে চাইছে, আর মমতা ব্যানার্জি স্ট্র্যাটেজি করছে যে পোস্টার ফেলো। আরে পোস্টার ফেললে কিছু হবে মমতা দি? মনের মধ্যে মোদিজি। রেখা দিয়েও কিছু নয়, অগ্নিমিত্রা পালও কিছু নয়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারও কিছু নয়। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পদ্মফুল আর নরেন্দ্র মোদীজি গেঁথে বসে গেছে। হনুমানকে বলেছিল না ভগবান হনুমানকে যে তুমি কতটা ভালোবাসো, শ্রীরামচন্দ্র আর সীতামাকে তুমি কতটা ভালোবাসো, ও বুক চিরে দেখিয়েছিল যে দেখো শ্রীরামচন্দ্র আর সীতামা। সেরকমই বাংলার মানুষ মুখে বলবে না, এখনো এখানে প্রণাম নমস্কার করছে, আমাকে দুদিকটা দেখে তারপর নমস্কার করছে, ভয় আছে। ভোট বাক্সে গিয়ে ওই মোদিজিকেই ভোট দেবে, নিশ্চিন্ত ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যঙ্গচিত্রের প্রচারে দেওয়া আছে এখানে বঞ্চিত জব কার্ড হোল্ডার, তৃণমূল কংগ্রেসের নাম নেই ওখানে। বঞ্চিত জব কার্ড হোল্ডার যদি হয়, তাহলে সেই জব কার্ড হোল্ডারের কমপ্লেনটা তো আগে মুখ্যমন্ত্রীকে দেওয়া দরকার। আজকে ভুয়ো জব কার্ড তৈরি করেছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো জব কার্ডে মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, সেই ভুয়ো জব কার্ডে ঢোকানো হয়েছে টাকা, আর তৃণমূলের কর্মীরা, নেতারা সেই টাকা চুরি করেছে। তো আগে কমপ্লেন যদি করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে করুন, তিনি তো সব জানেন। তিনি সব জেনে নাটক করেন যে তিনি কিছু জানেন না। তিনি সন্দেশখালীও জানেন না, তিনি বকটুইও জানেন না, তিনি দুর্নীতি হয়েছে তাও জানেন না, পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে তাও জানেন না, জ্যোতিপ্রিয় চুরি করেছে তাও জানেন না, অনুব্রত চুরি করেছে তাও জানেন না। তো বসে আছেন কেন ওই সিংহাসনটাতে? বাংলার মানুষকে অত্যাচার করছে না, সিংহাসনটাতে বসে আছে। তাই জন্য আমরা খুব শীঘ্রই ওনাকে অব্যাহতি দেবো। তৃণমূলের খাইয়ে কাজ নাই, তো এই সমস্ত ব্যঙ্গ করতে যাবে, ব্যঙ্গ লাগাতে যাবে টেক্সট তৈরি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইসব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে যে এইসব পোস্টার দিয়েছে, ওটা জব কার্ড হোল্ডাররা ক্ষিপ্ত হয়ে দিয়েছে। গরিব মানুষ, তারা কাজ করে টাকা পায়নি, তারা বঞ্চিত, তাদেরকেও তো জব কার্ড হোল্ডারদেরও তো ব্যঙ্গ করেছিল, চোট্টোর করে বলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা তো তাই একদিনও গরিব মানুষের পক্ষে তো ছিলেন না, কোর্টেও তো গিয়েছিল। অনেকেই এই শ্রমিকের জন্য 100 দিনের জব কার্ডের জন্য কেসে গিয়েছিল কোর্টে, সেখানে তো কোনো উনি তো তখন কিছু মন্তব্য করলেন যে হ্যাঁ গরিব মানুষের টাকাটা দেওয়া হোক, তখন মোদির পক্ষে গিয়ে কথা বলেছিল। তাই জব কার্ড হোল্ডাররা ক্ষিপ্ত হয়ে এই সমস্ত করছে। তবে এটা আমাদের দলের কোনো
ইয়ে নেই, আর আমাদের দলের খেয়ে দিয়ে কাজ নেই, এই সমস্ত জিনিস করতে যাবে। বিজেপির দাবি যে এটা তৃণমূল প্রচারে আসার জন্য এই ধরনের ব্যঙ্গ পোস্টার লাগিয়েছে, যাতে করে ওটা টিভি মিডিয়ার প্রচারে আসতে পারে। প্রচারে তো আসতে চাচ্ছে বিজেপি, কোনো লোক নেই, কিচ্ছু নেই। তারা অভিজিৎ বাবু এখন তখন বিচারপতি, তখন তো এসে নিজে তো তদন্ত করতে পারতেন যে একটা পরিবারের কে মারা গিয়েছিল, কোথায়, তার এখন তমলুক কেন্দ্রে তার বাড়িতে চলে যাচ্ছে বলে গরিব মানুষ মাটির ঘরে ঢুকে যাচ্ছে। তখনকার এসে তো একবার দূর থেকেও তো দেখে যেতে পারতেন, তখন তো আসেননি। তখন তো অনেক কিছু রায় দিয়েছিলেন, মানে কি বলবো, যে সব ভুয়া রায়। তো যাই হোক, বিজেপি প্রচার আসার জন্য এই সমস্ত মন্তব্য করছে। তৃণমূল কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, আর এমন কিছু হয়ে যায় নিজে তৃণমূল এইসব করতে যাবে। কি নাম আপনার? সুশান্ত ধল, নারায়ণগড় ব্লক এস। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।